بسم الله الرحمن الرحيم আমি যে কাজটা যুগ যুগ ধরে করেছি আমার বিপক্ষে যাবে এটা আপনি সহ্য করতে পারেন না। এই জন্য কিছু মানুষ ওই আলেমদের পক্ষ নেন, যার কারণে দুই শ্রেণীর মানুষের কাছে জন্য আমরা সত্য কথা প্রচার করতে পারি না। সময় সংকীর্ণ সময়ের মাঝে আপনাদের কি ওষুধ দেব আমি খুঁজে পাচ্ছি না, একটার পর একটা কথা চলে আসছে। তো যা হোক, আপনার এই দুই শ্রেণীর জন্য অনেক বহুদিন আগে এক কবি বলে গেছেন, ফাসাদুন কাবীরুন আলিমুন মুতাহাত্তিকুন ওয়া আকবারু মিনহু জাহিলুন মুতামাসসিকুন। যে দুই শ্রেণীর মানুষ দুনিয়াকে ধ্বংস করেছে। এক নম্বর বেতারবিয়াত আলেম, আল্লাহর ভয় যার অন্তরে নাই ওই আলেমে, আর ওই অজ্ঞ মানুষ যে একেবারেই অজ্ঞ, আপনার বাবা ছাড়া কিছুই বুঝেন না, উনার হুজুর ছাড়া, উনার ওস্তাদ ছাড়া উনি কিছুই বুঝেন না। দুনিয়ার মানুষ যদি একদিকে হয়ে যায়, ওনার বাবার আপনার উল্টো কাজ সে করতে পারে না। এই দুই শ্রেণীর মানুষের জন্য আজকে ইসলাম আপনার ধ্বংস হয়েছে। আমি সতর্ক করব আজকে এই মসজিদের খুতবায় যে খবরদার এমন কোনো কাজ যদি আপনার দ্বারা, এমন কোনো কাজ যেন আপনার দ্বারা না হয় যেটি কোরআন সুন্নাহ বিরোধী। যত আপনার কষ্ট হোক না কেন, আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক যদি হয় সেটাকে মেনে নেওয়ার জন্য এখনই প্রস্তুত হয়ে যান। আমি সামনে আসতেছি ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ থেকে আপনাকে বলবো, জোর করে আপনাকে কিছু অর্পণ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা বিভক্ত হয়েছে, যারা প্রমাণ পাওয়ার পরও আপনার মতলক্ষ্য করেছে, উলাইকা লাহুম আযাবুন আযীম, আমি তাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বড় শাস্তি তাদের জন্য তৈরি করে রেখেছি। এদের ভয়ঙ্কর জীবন আছে, এদের ভবিষ্যৎ জীবনটা অত্যন্ত ভয়ঙ্কর হবে, এদেরকে বড় শাস্তি আমি দেব, তৈরি করে রেখেছি তাদের জন্য। সুতরাং আপনি একজন মুসলিম হয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, প্রতিদিন রাতদিন কোরআন তেলাওয়াত করছেন, তারপরও আপনি আযাবে যাবেন, জাহান্নামে যাবেন, এটি আপনি কেন চেয়ে নিচ্ছেন? খবরদার এ কাজ যেন আপনার দ্বারা না হয়। আর একটি কথা বলে দিই, মনে রাখবেন, ইমাম সাহেব এই মিম্বরে দাঁড়ানোর পর যদি ভাবে অমুক মুসাল্লি আমার সম্মুখে আছেন বা অমুক মুক্তাদি আমার এই মসজিদের মুসাল্লি, ওনার কারণে আমি সত্য কথা যদি বলি তাহলে চাকরি নোট হয়ে যাবে, ওনার কারণে সত্য কথা যদি বলি তাহলে দেশে বসবাস করা যাবে না, জঙ্গির নামে নাম দিয়ে আমাকে জেল খাটাবে, এমন যদি ভয় তার অন্তরে আসে, ইমাম সাহেবের খুতবায় দাঁড়িয়ে ওই লোকটি নির্ঘাত জাহান্নামে যাবে, যে লোকটির কারণে সত্য কথা ইমাম সাহেব বলতে পারেন না। ভালো করে মনে করুন, ভালো করে শুনে নিন, যার কারণে সত্য কথা বলা যাবে না সেই ব্যক্তি নির্ঘাত জাহান্নামে যাবে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কারণ ওয়াসুদ্দুল আন সাবিলিল্লাহ, তারাই তো আল্লাহর রাস্তার থেকে বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। তারা আবার কিসের মুসাল্লি, আর তারা আবার কিসের মুসলিম? মুসলিম তো আল্লাহর রাস্তার থেকে বাধাগ্রস্ত হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আমি 3 শ্রেণীর মানুষের কথা বললাম, যাদের জন্য ইসলামের কথা আজকে প্রকাশ পাচ্ছে না, যাদের জন্য সত্য কথা ব্যয় করা যাচ্ছে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নতুন একটি মাসালা আপনাদের বলে যায়, এরপরে আমি যদি খুতবা দিতে আসি, মুয়াজ্জিন সাহেব আজান দিবেন যেখানে ক্যামেরা সেট করা আছে এখানে অথবা এখানে। বাইরে আজান দেওয়ার বিধান কে আবিষ্কার করেছে আমি জানি না। আমি মসজিদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি, ইনশাআল্লাহ এরপরে ওনারা এভাবে আজান দিবেন। তবে মুসাল্লিয়ানে কেরাম আপনারাও বুঝে নেন ভালো করে কেন এখানে আজান দিবেন। এখানে এই জন্য আজান দিবেন, আজান শব্দটা হচ্ছে আরবি, আর আরব কান্ট্রিতে যারা বসবাস করে, যারা কোরআন সুন্নাহ পড়ে, গবেষণা করে, ওরা আরবিকে আরবি দিয়ে ব্যাখ্যা করে। তো আজান শব্দের ব্যাখ্যা আরবি ডিকশনারি যদি খুলেন তাহলে কি পাবেন? দেখবেন আজান শব্দের অর্থ হচ্ছে ইলাম, আর ইলাম শব্দের অর্থ হচ্ছে ঘোষণা দেওয়া, জানিয়ে দাও, জানিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া হচ্ছে আজানের উদ্দেশ্য। এই জন্য মুয়াজ্জিন সাহেব আজান দিতেন কোথায়? মসজিদের বাইরে যে আজান দিতেন। গ্রামের সব থেকে উঁচু জায়গা যেটা, যেখানে জনগণ বেশি থাকতেন, সেখানে আজান দিতেন। এখানে আজান দিতে হবে এই জন্য না, 5 ওয়াক্ত সালাতের কথা বলছি। তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন,
এবং বাজারে যে একটি আজান দিতে বললেন, বাজারে মানুষরা শুনতে পাচ্ছে না, 5 মিনিট 10 মিনিট আগে যে ওখানে আজান দিয়ে আসো। সেখানে একটি উঁচু জায়গার জান্নাতুল বাকির পরই সে বাজার ছিল, সেখানে আজান দিতেন উঁচু একটি জায়গা। কিসের? তাহলে উদ্দেশ্য কি বোঝা গেল আজান দ্বারা? আজান দ্বারা উদ্দেশ্য বোঝা যাচ্ছে জানিয়ে দেওয়া, ঘোষণা করে দেওয়া, সময় হয়ে গেছে, এখন মসজিদের দিকে দৌড়িয়ে আসতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, আজানের উদ্দেশ্য হচ্ছে ঘোষণা দেওয়া, জানিয়ে দেওয়া। এখন মসজিদের ভিতরে আজান দেওয়া যাবে না যদি উদ্দেশ্য ফলো না হয়। আজান দিয়ে জানিয়ে দিতে হবে, মসজিদের ভিতরে আজান দিলে পারে জানতে পারবে না। সুতরাং কিছু মুফতি বলছেন এখানে আজান দেওয়া যাবে না, এই জন্য যে জানানো যাবে না। তবে এখন কি করবেন? এই যে এটা আমার বুকের ওপরে লাগানো আছে, এটা কি করবেন? এটা যখন ছিল না তখনকার ফতোয়া ছিল, যখন এটার আবিষ্কার হয়ে গেছে, এখন গ্রাম তো দূরের কথা, কয়েক গ্রাম পর্যন্ত শুনতে পাচ্ছে এই মাইকের আজানে। এই মাইক যতদিন জীবিত থাকবে এতদিন মসজিদের যে কোনো প্রান্তে আজান দিতে পারবেন, কোথাও সমস্যা নাই। তবে ইমাম সাহেব যখন মেম্বারে বসবেন তাকে সম্মুখে করে আজান দেবেন। আপনাকে প্রমাণ আরও স্পষ্ট করার জন্য বোঝায় ফতোয়া বোর্ড সৌদি আরবের, যাকে লাজনা দাইমা বলা হয়। সৌদি আরবের ফতোয়া বোর্ড এক গ্রাম নিয়ে তৈরি হয় নাই, ঢাকা শহরের আলেমদেরকে নিয়ে তৈরি হয় নাই, বরঞ্চ সৌদি আরবের, গোটা সৌদি আরবের সব থেকে বিচক্ষণ বড় বড় যারা আলেম রয়েছেন তাদেরকে একত্রিত করে একটা বোর্ড তৈরি করা হয়েছে। গোটা পৃথিবী তারা পরিচালনা করবে এখান থেকে। এই জন্য সৎ এবং জ্ঞানী বিচক্ষণ আলেমদের নিয়ে একটা বোর্ড তৈরি করা হয়, আর সেখান থেকে আপনার যে ফতোয়া দেওয়া হয়, লেখা হয়, সেটাকে আপনার কাগজে কলমে। আর ওই ফতোয়ার কেতাবের নাম হচ্ছে ফতোয়া লাজনা দাইমা, স্থায়ী ফতোয়া বোর্ড। এই কেতাবের মধ্যে স্পষ্ট লিখে দিয়েছেন যে মাইক্রোফোন, আরবিতে মাইক্রোফোন বলে, অর্থাৎ মাইক দ্বারা যদি আজান দেয় তাহলে মসজিদে আজান দিবে, কোনো সমস্যা নাই। ফতোয়ার কেতাব থেকে বললাম। আগে আমি আজানের ব্যাখ্যা দিলাম, পরে ফতোয়ার কথা বললাম। গোটা সৌদি আরবের ওলামাদের ফতোয়া এটা। এবার দেখুন, প্র্যাকটিক্যালি দেখায় আপনাকে। আপনারা আজকে দুনিয়াকে, ইসলামকে জানার জন্য খুবই সহজ আপনাদের জন্য, ঘরে বসে বসে শুনতে পাচ্ছেন। আপনি এখন যাওয়ার পরে মরক্কোর চ্যানেল আপনি ওপেন করবেন, সেখানে দেখতে পাবেন মসজিদের ভিতরে আজান দিচ্ছে। আপনি পৃথিবীর যে দেশের চ্যানেল আপনি ওপেন করবেন, সেখানে দেখবেন মসজিদের ভিতরে আজান দিচ্ছে। আপনি সৌদি আরব যারা গেছেন দেখবেন মক্কার আজান মসজিদে হারামের একেবারে ভিতরে আজান দেওয়া হচ্ছে। আপনারা হাজরা আসওয়াদে যখন রওনা করেন, রুকনে ইয়ামানি আর হাজরা আসওয়াদের মাঝামাঝি জায়গা, ডান দিকে তাকাবেন, গ্লাস দিয়ে ঘেরানো একটি জায়গা, ওখানে মুয়াজ্জিন সাহেব আজান দেয় একেবারে মসজিদের ভিতরে। আপনারা যারা মদিনায় গেছেন, যারা রওজায় গেছেন, রওজায় আপনার এখান থেকে এই জায়গাটা রওজা, ডান দিক মেহরাব থেকে, মিম্বার থেকে, আর এখান থেকে এই জায়গাটা রওজার বাইরে, মসজিদের অংশ কিন্তু রওজার বাইরে। এই জায়গাতে দেখবেন সোজা বরাবর, মিম্বার বরাবর আপনার মুয়াজ্জিনদের জন্য একটা দোতলা করে তৈরি করে, ওখানে 5-6 জন মুয়াজ্জিন বসে আজান দেন ফেস টু ফেস। তাহলে বোঝা গেল। এবং সৌদি আরবের গ্রামে গঞ্জে শহরে সব জায়গাতে মসজিদের ভিতরে আজান দেওয়া হয় এইভাবে। সৌদি আরবে আমিও খুতবা কয়েকটা দিয়েছি, আলহামদুলিল্লাহ, আজান আমার সম্মুখে দেওয়া হয়েছে। কোটি কোটি ওলামাদের মত মসজিদে আজান দিবে, দ্বিমত কেউ করে নাই। জানি না বাংলাদেশে কে হঠাৎ করে ফতোয়া দিয়ে মাইককে আপনার বের করে দিলেন। এত কষ্ট, মুয়াজ্জিন সাহেব ওখানে যায় আবার আজান দেন। আমি বহু মসজিদে দেখেছি কষ্ট করছেন। আজ থেকে কষ্ট করবেন না। এই ফতোয়ার বিপক্ষে কোনো মুফতি সাহেব ফতোয়া দিলে ইনশাআল্লাহ আমি উপস্থিত হব, আমাকে স্মরণ করলে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিনে কিরাম, আজকে আমরা যে অবস্থায় আছি, আপনার কবি বলছেন তানহামা দাগ দাগ সব পম্বা কুজা কুজানে হাম, আমাদের শরীরটা সম্পূর্ণ ক্ষতবিক্ষত, কোথায় ওষুধ লাগাবো? সর্বশরীর ব্যথা, মলম লাগাবো কোথায়? এভাবে একটা প্রবাদ বাক্য আছে। এমনই হয়ে গেছে, আপনার কোন ওষুধটা দিব, আপনার এক বিষয়ে খুতবা দিব ভেবেছি, কিন্তু কথা অন্যদিকে চলে আসছে। রাস্তায় আস্তে আস্তে গাড়িতে দেখলাম বহুত পতাকা, যেটি বাংলাদেশের পতাকা না। বাড়ি বাড়িতে পতাকা দেখলাম। মনে রাখবেন, আল্লাহর নবীর মেহরাব খুতবা মিম্বার থেকে বলছি, আল্লাহর ঘরে দাঁড়িয়ে, যাদের ঘরে এই কাফেরদের পতাকা উঠতেছে, যাদের দেওয়ালে কাফেরদের পতাকা ছাপানো হয়েছে, যদি আপনি মুসলিম দাবি করে থাকেন,
মুসলমান যদি হয়ে থাকেন, আল্লাহকে যদি ভালোবেসে থাকেন, রসুলের উম্মত যদি দাবিদার হয়ে থাকেন, মসজিদ থেকে বের হওয়ার পর খাওয়া দাওয়ার আগে সর্বপ্রথম পতাকাকে আগুন লাগাবেন। এই পতাকা মুসলিম ঘরে থাকতে পারে না, এটা কাফেরদের পতাকা। এখানে ক্রস চিহ্ন রয়েছে, এখানে মূর্তির এখানে ছবি রয়েছে, এই ছবি আপনার ঘরে থাকবে, এটা কোশ্চিনকালে একজন মুসলিমের ঘরে থাকতে পারে না। মুসলিম সন্তানের অন্তরে ব্রাজিলের মহব্বত থাকতে পারে না। মুসলিম সন্তানের অন্তরে আপনার বিভিন্ন দেশের, আমি এতগুলো জানি না, এই খেলার টিমের প্লেয়ারদের ভালোবাসা থাকতে পারে না। মুসলিমদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফার, কুফরদের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে তারা অত্যন্ত কঠোর ছিলেন। আর আপনি কিভাবে পতাকা ঘরে ঢোকালেন, কিভাবে গাড়িতে পতাকা লটকালেন, কিভাবে আপনার বাড়িতে পতাকা ঢোকাইছেন, কিভাবে টিভি চ্যানেল করে নগ্ন নারীতে দেখতেছেন। আজকেও ফতোয়া দিয়ে যাচ্ছি, টিভি চ্যানেল খুলে এই ফুটবল খেলা দেখা সকল মুমিনের জন্য হারাম, 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 হারাম। এক বিন্দু পরিমাণ জায়েজের কোনো আপনার পথ নাই। আমি সংক্ষিপ্ত বলে গেলাম, সামনে আমার আরও কথা রয়েছে। সুতরাং এই মসজিদ থেকে বের হওয়ার পরে সঙ্গে সঙ্গে যত কাফেরদের নিদর্শন আপনার ঘরে আছে সব মিটিয়ে দেন, টিভি চ্যানেলকে বন্ধ করে দেন, টিভির তালা দিয়ে দেন, এরপরে যেন আর কোনোদিন খেলা সন্তানেরা না দেখতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। জীবন যাপন যদি আমরা খেলা না দেখে করতে পারি, আপনি মুমিন কেন পারবেন না? আপনাকে পারতে হবে, না হলে আপনি এই কথাই বলবেন যে আমি মুমিন না। আমি মুমিন হয়েও যদি আল্লাহ রসুলের কথা না মানতে পারি, আমি মুমিন হয়ে যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে আচরণ করি, আমি মুমিন হয়ে যদি আল্লাহ রসুলের দুশমনের সঙ্গে সম্পর্কে আর মহাব্বত ভালোবাসা সৃষ্টি করি অন্তরে, তাহলে কোশ্চিন কালো মুমিন দাবি করা আমার জন্য অনুমতি নাই বা জায়েজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। খবরদার কাফেরদের ভালোবাসা নিয়ে কবরে যান না। যদি যান তাহলে আপনার ভয়ঙ্কর একটি সময় আসবে, সেদিন আফসোস করে করে আপনি কোনো লাভ করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সূরা তাওবা অথবা আনফালের মধ্যে আয়াতটি রয়েছে। আল্লাহ পাক রব্বুল বলছেন, ওমা ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওরা যারা আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করবে আর করবে কি, অন্যদের পথ অনুসরণ করবে, মুমিনদের পথ না। ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের যে রাস্তা, এই রাস্তার বাইরে অন্য কোনো রাস্তা তারা অবলম্বন করবে। মুমিনদের রাস্তা কি? মুমিনদের রাস্তা কোরআন সুন্নাহ। মুমিনদের রাস্তা কি? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। মুমিনদের রাস্তা কি? যেই কাজে অর্থের ব্যয় আছে, যে কাজ আপনার করলে নেকি পাবেন না, সে কাজ বর্জন করবেন। এক কথায় বলতে পারি, ইবাদত কাকে বলা হয়? ইবাদত বলা হয় যে আপনার যে কথা, যে কাজ, সেটা অপনে হোক আর গোপনে হোক, আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, এটাকে ইবাদত বলা হয়। আপনি টিভি দেখতেছেন আর ওই নগ্ন নারীদের দিকে তাকাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, এটা কি আল্লাহ পছন্দ করেন? মুমিন আপনি সাক্ষী দেন, এটা কি আল্লাহ পছন্দ করেন? এটা কি আল্লাহর রাস্তা? এটা কি মুমিনদের রাস্তা? যদি মুমিনদের রাস্তা না হয়, তাহলে আপনি কেন টিভি খুলে আপনি ওই নগ্ন নারীদের দিকে তাকাচ্ছেন? এটা ইবাদত না, এটা ইবাদত শয়তান, শয়তানের ইবাদত করা হয়, শয়তানের দাসত্ব করা হয়। আর যেই কাজ, যেই কথায় আল্লাহ সন্তুষ্ট, সেটাই হচ্ছে ইবাদত। আপনি সালাত পড়ার পরে ব্যবসা বাণিজ্য করছেন, ওটাও ইবাদত। স্ত্রীকে লোকমা মুখে উঠিয়ে দিচ্ছেন, এটাও ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকমা, একটি লোকমা আপনার স্ত্রীর মুখে দিচ্ছেন, একটি নেকি আপনার আমলনামায় লেখা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুদ্ধ জাহাদের জন্য ঘোড়া পালতেছেন, যতবার লোকমা খাবে এই ঘোড়াতে, প্রতি লোকমায় একটি করে নেকি লেখা হবে। কাজে আপনার সব কিছুই তো ইবাদত। শুধু মসজিদে এসে তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করা আর সালাত পড়া, এটি ইবাদত না। এটা হলো ইবাদত, স্পষ্ট ওপেনিং ইবাদত। আর অনেক ইবাদত আপনার রয়েছে, চলতে ফিরতে, ঘুরতে ফিরতে, সব কিছুই, ব্যবসা বাণিজ্য, চাকরি, চলা ফেরা, কথাবার্তা, সব কিছু ইবাদত যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয়। আল্লাহ পাক রব্বুল বুঝাতে বিধান করেন। ইম্পর্টেন্ট একটি বিষয় আসতেছে, সেটি হচ্ছে শবে বারাত। শবে বারাতের আলোচনা করি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, তাহলে আপনার রমজান সম্পর্কে কিছু কথা বলবো। সময় একেবারেই কম। শবে বারাত এই বিষয়ে
একটি হাদিস পাঠ করছি। عن عائشة رضي الله تعالى عنها أنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو في البقيع فقال صلى الله عليه وسلم كنت تخافين أن يحف الله عليك ورسوله قالت يا رسول الله ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله تبارك وتعالى ينزل ليلة نصف من شعبان إلى سماء الدنيا فيغفر لأكثر من عدد شعر بني غنم كلب। হাদিসটি অর্থ হচ্ছে নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রে ডিউটির পালি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার ঘরে, আমার কাছে থাকা। হঠাৎ করে রাত্রে দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। দৌড়িয়ে বের হলাম, দেখছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকির দিক থেকে আসতেছে, আমরা যেটাকে জান্নাতুল বাকি বলি, কবরস্থানের থেকে আসতেছেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখে বলছেন, কুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, হে আয়েশা তুমি এইটা মনে করছিলা যে আল্লাহ, বা তুমি এই ভয় করছিলা যে আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার সঙ্গে অন্যায় করবে, মানে ডিউটি চেঞ্জ করে আর এক জায়গায় যাবে? এটা হতে পারে না। আয়েশা বলছেন, জি মনের কথা এটাই ছিল, আমি ভেবেছিলাম আপনি অন্য স্ত্রীদের কাছে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুসংবাদ দিচ্ছি তোমাকে, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। আসার পরে করেন কি, কলব নামে একটা গোত্র রয়েছে, এরা বকরি পালতো, ছাগল পালতো। বলছি এদের ছাগলের যত পশম রয়েছে, পশম বুঝেন তো, চুল, যত চুল রয়েছে, পশম রয়েছে, প্রত্যেকটি পশম থেকেও আপনার বেশি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ, নাকি যে আপনারা বুঝেন মনে হচ্ছে, বোঝা যাচ্ছে। তাহলে হাদিসটি কত ইম্পর্টেন্ট দেখেন, হাদিসটি কোথায় আছে। ইবনে মাজাহ 1389 নম্বর, তিরমিজি 739, মুসনাদ আহমদ 6 খণ্ড 238 নম্বর, তারপরে ইবনে জাওজি ফিল আলাল মুতানাহিয়া 2য় খণ্ড 66 পৃষ্ঠা। এই হাদিসটি ইবনে মাজাহ তো আছে, তিরমিজি তো আছে, যেটাকে আমরা সিয়াসাত্তা বলি, তার মধ্যে 2টি কিতাব। হুজুররা পেয়ে তো মাশাআল্লাহ টিভি চ্যানেলগুলোকে গরম করে ফেলেছেন। এত সুন্দর একটা হাদিস পাওয়ার পরে কে বসে থাকতে পারে? জি, যারা অন্ধ তারা বসে থাকতে পারবে না। যারা অন্ধ এরা বসে থাকতে পারবে না, যাদের চক্ষু নাই এরা বসে থাকতে পারবে না, যাদের অন্তর কালা এরা বসে থাকতে পারবে না, যাদের অন্তরে আলো আছে এরা বসে থাকতে পারবে। এই হাদিসটি সম্পর্কে ওলামায়ে কেরাম কি বলেছেন, ওই ইমাম সাহেব আর ওই হুজুরে দেখে নাই। তিরমিজি রাহিমাহুল্লাহ যখন হাদিসটি লেখেন, লেখার পরে বলছেন, আমার ওস্তাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটিকে দুর্বল ঘোষণা দিয়েছেন। ইমাম বুখারী যে হাদিসটিকে দুর্বল ঘোষণা দেয়, এই হাদিসটা কোনো বাজারে বিক্রি হওয়ারও যোগ্য থাকে না। ইমাম বুখারীর মতো, যাকে ইমামুল মুহাদ্দিসিন বলা হয়েছে, যাকে সমস্ত মুহাদ্দিসিনদের ইমাম বলা হয়েছে, এই ইমাম যদি কোনো হাদিসকে বলে দেয় এটা দুর্বল, এটা চলবে না, এটা কোনো বাজারও বিক্রি হওয়ার যোগ্যতা রাখে না। এই মৌলভী সাহেব তিরমিজি শরীফের হাদিসটি দেখেছেন, কিন্তু ইমাম যে মতামত লিখেছেন যে আমি হাদিসটি উল্লেখ করলাম বটে, তবে এই হাদিসটি চলবে না, এই কথাটা কিন্তু ইমাম সাহেব বলে না। কারণ এর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে, সেটা কি, হালুয়া খাবেন, হুজুর হালুয়া খাবেন, এই জন্য এই কথাটা জনগণকে বলছেন না। শুধু হাদিসটি নিয়ে দৌড় মেরে চ্যালেঞ্জে যে বসে বলছেন হালুয়া নাকি আপনি আলাদা পালন করতে হবে, যত যাবে আপনারা দেখছেন শুনছেন। হাদিসটি ইবনে জাওজি রাহিমাহুল্লাহ বলছেন দুর্বল, এটি চলবে না। হাদিসটি আলবানী রাহিমাহুল্লাহ বলছেন দুর্বল, চলবে না, এটা একেবারেই দুর্বল, এর আমলযোগ্য না। সম্মানিত মুসল্লিন কেরাম, বুঝতে পারলাম হাদিসটি ক্যান্সেল, এই হাদিসটি নিয়ে আর কোনো ফতোয়া দেওয়া যাবে না। আবারও বলে দিচ্ছি, আমি যে হাদিসগুলো পাঠ করছি, বর্ণনা করছি, চ্যালেঞ্জ করছি, পৃথিবীর কোনো মৌলভী সাহেব এটাকে আপনার সহি বলে প্রমাণ করবে এমন ক্ষমতা ইনশাআল্লাহ নাই। আমি মদিনা বিশ্ববিদ্যালয় কুলিয়া হাদিস ডিপার্টমেন্টের ছাত্র, জোর গলায় বলতেছি, এই হাদিস বিশুদ্ধ না অশুদ্ধ, এই হাদিস দিয়ে কোনো প্রমাণ আর কোনো হালুয়া খাওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে বুঝান। এবার দ্বিতীয় হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আমি সময় যেহেতু সংকীর্ণ দ্রুত বলছেন শাবান মাসের 15 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রে জাগো আর দিনে কি করো, রোজা রাখো। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য ডুবার পরে প্রথম আসমানে আসেন আর বলতে থাকে, কেউ ক্ষমা চাচ্ছ, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো, কেউ রেজেক্ট চাচ্ছ, রেজেক্ট চাও, আমি রেজেক্ট দেবো, কেউ বিপদে আছো, আমি বিপদ মুক্ত করে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতে থাকেন। হাদিসটি তো আমরা বুঝতে পারলাম অত্যন্ত ইম্পর্টেন্ট। এই হাদিসটি কি বলছেন ওলামায়ে কেরাম, শুনি।
এই হাদিসটি ইবনে মাজার মাঝেও রয়েছে 1388 নম্বর হাদিস। হাদিসটি উকাইলি পৃথিবীর শ্রেষ্ঠ একজন আলেম। উকাইলি নামে মুহাদ্দিসকে কোনো আলেম যদি বলে যে আমি চিনি না, তাহলে মনে করবেন ওই আলেম হাদিস সম্পর্কে কিছুই জানে না। উকাইলি রহিমাল্লাহ বলছেন, তার একটি কিতাব রয়েছে আপনার, সেই উকাইলি রহিমাল্লাহ দ্বিতীয় খণ্ডে 171 নম্বর পৃষ্ঠায় বলছেন হাদিসটি দুর্বল, হাদিসটি আমলযোগ্য না। তারপরে ইবনে রজব ফিল লতাইফ নামে একটি কিতাব রয়েছে 143 নম্বর পৃষ্ঠায় বলছেন এই হাদিসটি চলবে না। ইরাকি রহিমাহুল্লাহ পৃথিবীর ছোট বড় সমস্ত আলেম ওলামা জানেন, ইরাকি রহিমাহুল্লাহ বলছে হাদিসটি মৌজু বানাওয়াট তৈরি করা, এটি চলবে না। এই শতাব্দীর বর্তমান যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আলবানী রহিমাহুল্লাহ উনি বলছেন হাদিসটি তৈরি করা বানাওয়াট, একে হাদিস বলে উচ্চারণই করা যাবে না, এটি হাদিস না, তৈরি করা একটা কথা। তাহলে শবে বারাত পাওয়া গেল কি? পাওয়া যায় নাই। তৃতীয় হাদিস এবার শুনেন। আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াতালি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু জামিআ খালকিহি ইল্লা মুশরিক ওয়া মুশাহিদ। তিরমিজি ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস। বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাবানের 15 তারিখে প্রথম আসমানে আসেন আর সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। এখানে মাখলুক বলা হয়েছে, সমস্ত সৃষ্টি জীবকে ক্ষমা করে দেন। এর মানে বোঝানো হয়েছে মানব আর দানবকে, এটা স্পষ্ট, কারণ অন্যরা তো আপনার গুনাহ করে না আমাদের মতো, সবকে ক্ষমা করে দেন, শুধু মুশরিককে ক্ষমা করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। হাদিসটি সম্পর্কে আমাদের জানা দরকার। এই তৃতীয় হাদিসের মধ্যে একটা সূত্র যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু বকর শুনছেন, আবু বকর থেকে শুনেছেন নাফে থেকে অমুক অমুক, এই যে সূত্র, এই সূত্রের মধ্যে একজন রাবি রয়েছে, তার নাম হচ্ছে ইবনে লুহাইয়া। পৃথিবীর সমস্ত আলেম যারা হাদিস সম্পর্কে সামান্যতম জ্ঞান রাখে, ইবনে লুহাইয়া একজন দুর্বল, এর গ্রহণযোগ্যতা সমাজে নাই, এটা সবাই জানে। ইবনে লুহাইয়া যে হাদিসের সূত্রে প্রবেশ করবে, ওই হাদিসটি আর কোনো বাজারে বিক্রি হওয়ারও যোগ্যতা রাখে না। এই হাদিসের সূত্রে রয়েছে ইবনে লুহাইয়া, সুতরাং হাদিসটি ক্যান্সেল, এটি চলবে না। তার মধ্যে ওয়ালিদ বিন মুসলিম একজন মুদাল্লিস, ইনি হাদিসের মধ্যে কোনো শব্দ, কোনো আপনার বাক্য কি করে দেন, অ্যাড করে দেন, যোগ করে দেন, এই যোগকারী রয়েছেন, সুতরাং হাদিসটি আরও সন্দেহযুক্ত হয়ে গেছে। তারপরে আলবানী রহিমাল্লাহ বলছেন হাদিসটি এত দুর্বল যে এটা আমল করাই যাবে না, কারণ রাবিদের মধ্যে সমস্যা, রাবির মধ্যে, সুতরাং এই হাদিসটি অযোগ্য, চলবে না। আমরা যে হাদিসটি আমি পাঠ করলাম, এখানে শোনালাম আপনাদের, এই হাদিসগুলো হচ্ছে 12-13টি হাদিস এই ব্যাপারে তৈরি করা হয়েছে, কিছু তৈরি করা আর কিছু দুর্বল। তার মধ্যে সব থেকে ভালো যেগুলো চলে, যেগুলো দিয়ে দলিল দেন, সে হাদিসগুলো আপনাদের পাঠ করে শোনালাম। আর বাকি যেগুলো আছে ওগুলো দরকারই নয় আলোচনা করা, ওগুলো একেবারেই দুর্বল, একেবারে তৈরি করা, ওগুলো নিয়ে আলোচনা প্রয়োজনই নেই। সুতরাং হাদিসের আলোকে স্পষ্ট হয়ে গেল যে শবে বারাতের অস্তিত্ব আল্লাহর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মাঝে কোনো কিছু নেই। এবার আমরা কোরআনের দিকে যাব। আসলে কোরআনের কথাটা আগে বলতে হতো, তাহলে কোরআনের আলোচনা আগে করতে হয়, তারপরে হাদিস, তারপরে ওলামাদের মতামত। এবার কোরআন থেকে আমরা যাই, কারণ এই বর্তমান ওলামায়ে কেরাম হালুয়া খাওয়ার জন্য আর পকেট ভর্তি করার জন্য তারা কোরআন থেকে শবে বারাত সাবিত করে। বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, সূরা দোকানের এই 3 নম্বর আয়াতটি, ওরা বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন বরকতময় রাত্রিতে। অর্থ একেবারে ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন বরকতময় রাত্রিতে। ওরা বলতেছে বরকতময় রাত্রি কোনটি? বলছেন শবে বারাত, শাবানের 15 তারিখের রাত্রি। পৃথিবীতে যতগুলো তাফসির রয়েছে আমাদের লাইব্রেরিগুলোতে পাওয়া যায়, পৃথিবীর লাইব্রেরিগুলোতে পাওয়া যায়, আমাদের দৃষ্টির সামনে যেগুলো আছে এর মধ্যে 64টি হাদিস তাফসিরের কিতাব আমি দেখেছি। 64টির মধ্যে থেকে মাত্র 5 থেকে 6 জন মুফাসসিরিনে কেরাম বলছেন এই হাদিসগুলোর আলোকে যে এই রাত্রি মানে হচ্ছে শবে বারাতের রাত্রি, শাবানের 15 তারিখ। আর যতগুলো তাফসির রয়েছে স্পষ্ট এগুলো ডিনাই করেছেন, বলছেন না, এটা না, এটা কোনটা? কোরআন দিয়ে কোরআনের তাফসির,
করি আমরা, তাহলে স্পষ্ট বুঝতে পারবো। আমরা যদি আয়াতকে মনে করি যে এটা শবে বরাত, তাহলে শবে বরাত হয় কখন? শাবান মাসে। আল্লাহ পাক কোরআনে কারীম বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। শাহরু রমাদান, আপনারা রমজান মাস বুঝেন, কোরআন নাজিল করেছি আমি রমজান মাসে। আমি যদি মনে করি শাবান মাসের 15 তারিখে কোরআন নাজিল করেছি, তাহলে এই আয়াতটাকে অস্বীকার করা হবে। এগুলো কি হালুয়া খাওয়া হুজুর নাকি? উঠে চলে যাচ্ছেন কেন? যদি আমি মনে করি শাবান মাস সে কোরআন নাজিল করা হয়েছে, তাহলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাজিল করেছে, এই আয়াতটিকে অস্বীকার করা হবে। তাহলে আপনি মুসলিম থাকবেন না, কি হবে না? আপনি নিজে ফতোয়া দেন। কারণ কোরআন আল্লাহ শাবান মাসে নাজিল করেন নাই। পৃথিবীর কোথাও কোরআনের সুন্নাতে এটি প্রমাণ নাই যে শাবান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। তবে হ্যাঁ, কোরআন অবতীর্ণর পরে সময় সাপেক্ষে প্রয়োজনে আপনার কোরআন একটার পর একটা আয়াত নাজিল হয়েছে, ওটা শাবান মাসে হতে পারে, অন্য মাসে হতে পারে, সেটা বলতে চাচ্ছে না। এই জন্যই যে অন্য মাসে তো কোরআন নাজিল হয়েছে সেটা তো বলে না কেউ। যা হোক, এই আয়াতকে অস্বীকার করা হবে। তাহলে সূরা দুখানের বরকতময় রাত্রি কোনটি? এটি কোরআন কি বলছে? সূরা কাদর আমরা আয়াত পড়ে দেখি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলছেন আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আর লাইলাতুল কদর বরকতময় রাত্রি, তানাজ্জালুল মালায়েকাতু, আল্লাহ পাক রব্বুল বলছেন অগণিত ফেরেশতা নাজিল হয়, অবতীর্ণ হয় এই রাত্রিতে। এবং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নিজেও এই রাত্রিতে আসে। আর কি করে? সালাম, তারা সালাম দিতে থাকে, দোয়া করতে থাকে জনগণের জন্য, হাত্তা মাতলাইল ফজর, যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন সাহেবের আজানের ধ্বনি না ওঠে। তাহলে বুঝতে পারলাম এই আয়াত দ্বারা যে লাইলাতুল কদর হচ্ছে বরকতময় রাত্রি। আর হাদিসের আলোকে, হাদিস থেকে বলছি, পৃথিবীতে গোটা একটি বছরের মধ্যে যত রাত্রি আছে সব থেকে বেটার রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। আর সব থেকে বেটার দিন হচ্ছে আরাফাতের দিন। সুতরাং বরকতময় রাত্রি যদি থেকে থাকে সেটা লাইলাতুল কদর, শবে বরাত বলে কোনো রাত্রি পৃথিবীতে নাই। যদি শবে বরাত আপনি মানতে চান কোরআনের আলোকে, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আর আপনি সে ভুল ব্যাখ্যা দিয়ে বলছেন যে শাবান মাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। শুধু তাই করেন নাই, আমাদের দেশে কিছু মসজিদে 12 মাসের 12 খুতবা পাওয়া যায়। 12 মাসের 12 খুতবা পাওয়া যায়, আপনারা জানেন আশা করি সবাই। এই 12 মাসের 12 খুতবার লেখককে আমি বলতেছি না, কারণ এত বড় আলেম, নাম বললে আপনারা হয়তো মেনেই নিতে পারবেন না। তবে আপনারা বিচার করতে পারবেন, কারণ এখন শিক্ষিত মানুষ কোরআন সুন্নাহ না পড়লে অন্য শিক্ষার কারণে বিবেকটা সচ্ছল আছে, বুঝতে সক্ষম হন। ওই আলেম সাহেব 12 মাসের 12 খুতবার মধ্যে লিখেছেন যে এ রাত্রিতে যারা ভালো খাবে সারা রাত্রি ভালো, সারা বছর ভালো খাবে। দেখেন, এটা হাদিস না। উনি যদি হাদিস বলে থাকেন, কারণ আমি 5-7 বছর আগে দেখেছি, নিজ চোখে দেখেছি। এখন ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না উনি বলেছেন, এই কথাটা আমার মনে আসছে না। তবে 12 মাসের 12 খুতবাতে আছেই এই শব্দটা, এতে কোনো সন্দেহ না, আপনারা দেখে নিতে পারেন। আর এই তো ক্যামেরা সাক্ষী, আমি পালিয়ে যেতে পারবো না। এই 12 মাসের 12 খুতবায় বলছেন যে এই রাত্রিতে ভালো খাবেন, তারা সারা বছর ভালো খাবেন। এবং এই জন্য হালুয়া রুটি পাকার ধুম মেতে যায় আমাদের বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে। এটা ভারতের একজন আলেম রেখেছেন এবং বিশ্ব পরিশুদ্ধ আলেম রেখেছেন, যার ব্যাপারে বলা হয়েছে যে 700 কিতাব রেখেছেন, মতান্তরে 900 কিতাবের একজন লেখক এই কথা উল্লেখ করেছেন। হাদিস সম্পর্কে যদি একটু ধারণা থাকতো তাহলে কোশ্চিন কালো এই কথাটা বলতেন না যে আমরা হালুয়া বেশি খেলে পারে, ভালো খেলে সারা বছর ভালো খাবে। আমি বলতে চাই, যদি সেই রাত্রি ভালো খাওয়ার কারণে সারা বছর ভালো খান, সেই রাত্রি যদি স্ত্রীকে খোদা না খাস্তা তালাক দিয়ে দেন, তাহলে সারা বছরই তালাক দিবেন আপনি? খোদা না খাস্তা সেই রাত্রি যদি আপনি কাউরির সঙ্গে বা কেউ যদি আপনাকে তামাচা লাগিয়ে দেয়, আপনি সারা বছরই তামাচা খাবেন? সেই বছর যদি খোদা না খাস্তা সেই রাত্রি যদি খোদা না খাস্তা গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেন, কোনো কাজে বের হয়েছেন, তাহলে কি সারা বছর গাড়ি অ্যাক্সিডেন্ট হবে? যদি আপনি পজিটিভটা নেন, নেগেটিভটা কেন নেবেন না? ওটা যদি হয় তাহলে এটাও তো হতে হবে। এক কথা, সেই রাত্রি আপনি যাহা কিছু ভালো করবেন ভালো হবে সারা বছর। তাহলে আপনি সাক্ষী দেন, সেই রাত্রি যা খেয়েছেন আজকে কি সেই রাত্রি সেই জিনিস আপনি খাচ্ছেন? সারা বছর কি সেই জিনিসটা খেয়েছেন? ও কথাটা যে মিথ্যা, এটা আপনার জীবন দিয়ে আপনি পরীক্ষা করে নিতে পারেন।
এটি হালুয়া খাওয়া, রুটি খাওয়া হুজুরের এটি একটা কল্পনা যে জনগণকে হালুয়া রুটিতে রাগিয়ে দিবে আর খাবে। মাদারীপুরে এক ভাই, দেওয়ান ছাত্র যখন ছিলাম, সেই আমার ক্লাসমেট একজন ভাই বলেছিলেন যে আমাদের ওখানকার এক মৌলভী সাহেব 19 বাড়িতে হালুয়া খেয়েছিলেন। খাওয়ার পরে শেষ রাত্রিতে ক্লান্ত হয়ে গাছের নিচে বসে যান। গাছের নিচে বসলে ঘুম চলে আসে, সূর্য উঠে যায়। গ্রামের লোকজন যায় দেখছে হুজুর গাছের নিচে পড়ে আছেন। বলছে হুজুর উঠেন উঠেন। হুজুর উঠে বলছেন কার বাড়ি মিলাদ, কার বাড়ি মিলাদ। মিলাদের ধান্দা এখনও তার আছে। ঘুমের পরেও সে ভুলে যায় নাই যে আমাকে মিলাদ আর পড়তে হবে না, সবে বরাত শেষ হয়ে গেছে। চিন্তা করুন কোন ধান্দার হুজুর এগুলো। এই হুজুররা শুধু তাই করে নাই, আপনাকে 100 রাকাত নামাজ সালাত পর্যন্ত আবিষ্কার করেছে। এর অর্থ এটাই যে আপনারা সালাতে ব্যস্ত হয়ে যান, আমরা চোর হুজুর বের হয়ে গেলাম, চুরি করতে বের হয়ে গেলাম। কারণ বিচক্ষণ মানুষের কাছে চুরি করা খুব সম্ভব না। আমার কাছে যদি হুজুররা বলেন যে মিলাদ পড়ে দিয়ে 100 টাকা দেন, আমি 4 আনাও টাকা দিব না, কারণ জানি এটা বেদাত, এটা করলে পরে 4 আনা চাওয়া হবে না, আমার ঘরে জায়গাই দেব না। কিন্তু মা বোনদেরকে পটাইতে তো খুব সহজ। একটা হাদিস বললে মা বোন কানের লতিমতি সব ছিঁড়ে ফেলে দিবে, এমন ওয়াজ আছে হুজুরদের কাছে। হুজুররা আপনাকে 100 রাকাত সালাত পড়ার জন্য রেখে দিয়ে উনি চুরি করতে বের হন। এই চোর মৌলবীর এটি আবিষ্কার করা, এটি আগে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন শবে বরাত পালন করেন নাই। ওই হাদিস যেটা বললাম জয়ীব দুর্বল হাদিস, সেই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে শুয়ে রয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা না, আরো 8টি স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন, গোটা মদিনাবাসী শুয়ে রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই উঠে বাকিতে গেছেন, যদি যুক্তিতে তর্ক করার জন্য হাদিসটিকে মেনে নেওয়া যায়। তারপরও তো আয়েশা নিজেই শুয়ে রয়েছেন। এত বরকতময় রাত্রি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাতেন না স্ত্রীকে? কোন বিবেক দিয়ে এ রাত আবিষ্কার করলেন? কোন বিবেক দিয়ে আপনারা মেনে নিয়ে হালুয়া রুটি খাওয়ালেন? সম্মানিত মুসল্লিনে কেরাম, মনে রাখুন, যেই মৌলভী সাহেব মিলাদ পড়ে হালুয়া খেয়ে আপনার টাকা নিয়ে গেছেন, মৌলভী সাহেবকে ধরে বলেন হুজুর জীবনের 20 বছরে যত টাকা নিয়েছেন সব টাকাগুলো ফেরত দেন। অধিকার আছে আপনার, কারণ এটা ডাকায়েত মৌলভী, এটি চোর মৌলভী, চুরি করে আপনার থেকে টাকা নিয়েছে। শাস্তিও দিতে পারেন, টাকাও ফেরত নিতে পারেন, অধিকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। সংক্ষিপ্ত বলে গেলাম, আবারও বলে যাচ্ছি, শবে বরাতের অস্তিত্ব পৃথিবীর জমিনে আসমানের নিচে কোথাও নাই। যারা আপনার একটু ভালো মনের আলেম তারা বলতে চাচ্ছেন, আলবানী রহিমাল্লাহ একটা হাদিসকে সহি বলছেন, আমি এই খুতবাতে ঘোষণা দিচ্ছি আলবানী রহিমাল্লাহ যেটা ভুল করবে সহি বলে দিয়েছেন। ইবনে বাজ রহিমাল্লাহ বলেছেন ওটি দুর্বল, ওটি বানাওয়াট হাদিস, ওটি চলবে না। সুতরাং পৃথিবীর ওলামায়ে কেরাম যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামা, তারা সকলে বলেছেন শবে বরাত সম্পর্কে একটিও হাদিস নাই। একজন জাল ভণ্ড মৌলবী এক চ্যানেলে 4-5 বছর আগে আমি যখন সৌদি আরবে ছিলাম তখন প্রচার করেছিল। সৌদি আরবের কিছু আপনার দৃশ্য নিয়ে এসে বলেছিল যে দেখেন সৌদি আরবে শবে বরাত পালন হয়। আমি 8 বছরের অভিজ্ঞতায় বলছি, শবে বরাত পৃথিবীর জমিনে কোথাও নাই। সৌদি আরব তো দূরের কথা, সৌদি আরবের মাটিতে যারা লাইটিং করে বাড়িতে, আমি তাদের ব্যাপারে বলতেছি ওরা কোনো মুসলমান না। মদিনা মসজিদকে সম্মুখে করে মেহরাবের দিকে দাঁড়িয়ে ডান দিকে তাকাবেন, আওয়ালির এলাকা যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল, ওই আওয়ালিতে দখল করেছে ওই অমুসলিমরা। আমি নাম বলতে চাচ্ছি না, চিনে নিতে হবে আপনাদের। এই অমুসলিমরা সদা সর্বদাই তাদের বাড়িকে লাইটিং করে রেখেছে, 12 মাস লাইটিং করে রেখেছে। হিন্দুদের 12 মাসে 13 পূজা, ওদের 12 মাসে 18 পূজা কি 1000 পূজা রয়েছে। তার মধ্যে এটি একটা পূজা। তারা মনে করে ইরানের সাদ্দাম নামে জায়গাতে মাহাদি আলাইহিস সালামের আবির্ভাব ঘটেছে, তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি কখন আসবেন এই অপেক্ষায় তারা তার জন্মদিবস পালন করেন এই শাবানের 15 তারিখে। ওই হালুয়াখোর মৌলভী সাহেব সেই লাইটিংকৃত বাড়িগুলোকে নিয়ে এসে বলছেন সৌদি আরবে শবে বরাত পালন হয়। আমি সেইখানে ছিলাম যেখানে এই মানুষেরা ছিল, যারা এই জন্মদিবস পালন করা ছিল। ওই থানার মাঝে একটিও আপনার সুন্নি মুসলিম অরিজিনাল মুসলিম ছিল না। যারা ছিল আমরা বাইর থেকে ছিলাম, অরিজিনাল সৌদিয়ান যারা ওই থানার মধ্যে, ওই থানা প্রপারে একটিও ছিল না। আমি বলছি নাম আল কাতিফ, সেই থানার নাম সৌদি আরবের দাম্মামের পাশেই। আপনারা খুঁজে নিতে পারেন ইন্টারনেটের মাধ্যমে, ইত্যাদিতে জেনে নিতে পারেন। কাতিফে যারা বিদেশে প্রবাসে এখনো আছেন তাদের মাধ্যমে ওইখানকার মানুষ কোন সৃষ্টি, কোন দিককার মানুষ, বা তারা কৃষ্টি কালচার কি, তারা কি মুসলিম না মুসলিম না, ওই অজ্ঞ মানুষটি বলবে না তারা মুসলিম না, তারা এই মানুষ। বুঝতে পারলাম পৃথিবীতে নাই আমাদের মতো হালুয়া খাওয়া যে এলাকাতে মৌলবী আছে,
এই এলাকাতে আছে, সেখানে আফ্রিকাতে কিছু পাওয়া যায়। এছাড়া পৃথিবীতে শবে বরাত পালন হয় না। এটা মিথ্যাচার করছেন হুজুররা, সাবধান হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম کرام, সময় আমাদের শেষ হয়ে গেছে, তারপর রমজান সম্পর্কে দুই একটি কথা বলতে হয়। যেহেতু কষ্ট করে এখানে এসেছি, জীবনে আর আসা হবে কিনা জানি না। বক্তব্য যে করা হলো, এর মধ্যে যদি হালুয়া খাওয়া কেউ পার্টি থাকেন, এতদিন থেকে হালুয়া খেয়েছেন, আমার হয়তো হালুয়া 12টা বাজাচ্ছেন বা হালুয়া বের করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। যদি এমন হয়ে থাকেন তাহলে তো আর কোনোদিন আসা হবে না। আর যদি বলেন আমরা সত্যিকারী আল্লাহকে ভালোবাসি, সত্যিকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, সত্যি দিন আমরা চাই, তাহলে আশা করি আবারও আসার সুযোগ হবে। যদি না হয় তারপর বলে চলে যায়, রমজান মাসের আপনার এমন একটি মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেন, আতাকুম শাহরুন আযীম, বড় একটি মাস আসতেছে, এই মাসটি বরকতের মাস, এই মাসটি ক্ষমার মাস, এই মাসটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, এই মাসটি হচ্ছে শয়তানকে গ্রেফতার করার মাস। সারা বছর তাদেরকে গ্রেফতার করার সুযোগ হয় না। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মারাদাতুশ শয়তান, একেবারে বড় বড় শয়তান যেগুলো রয়েছে, যারা আলেম ওলামাদেরকে ধোঁকা দিতে পারে আর সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য চালাপালা, এগুলোকে বন্দি করেন না। আলেম ওলামা যদি আপনার ঠিক হয়ে যায়, সমাজ ঠিক হয়ে যাবে। আলেম ওলামাদের জন্য যে শয়তানগুলো থাকে, এরা সব বন্দি হয়ে যায়। স্পেশাল মুমিন যারা 5 ওয়াক্ত সালাত পড়েন, যারা তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাদের জন্য যে শয়তান গালা, এগুলোকে গ্রেফতার করা হয়। এই জন্য এদের ইবাদত আরও বেড়ে যায়। আর যাদের শয়তান ছুটা থাকে, প্রথম তারাবির নামাজে আসেন, ধীরে ধীরে কাটতে 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 শেষে যা পাওয়া যায় না। আপনারা পরিচয় পেয়ে যাবেন কাদের শয়তান বন্দি আর কাদের শয়তান ছাড়া আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম کرام, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল আশরাতু ইলা আশারি আমসালিহা ইলা 700 দিফিন ইল্লা সাওমা ফাইন্না লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটি বাড়ি আদমের আমলকে আল্লাহ বৃদ্ধি করেন। আপনি 1 টাকা দান করেছেন, 10 টাকার নেকি দেওয়া হয় আপনাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু তাই না, 1 থেকে 700 পর্যন্ত নেকি করা হয়। কোরআনের মধ্যে আছে সুম্বুলাতিন, সূরা বাকারার যে আয়াত, একটি আপনি টাকা দান করেছেন, আল্লাহ বৃদ্ধি করতে করতে 700টি টাকা দান করার নেকি আপনাকে দান করে। মানে আল্লাহ পাক রব্বুল চ্যালেঞ্জ রয়েছে, আমার যারা বান্দা আমি জান্নাতে নেব, আর শয়তানের চ্যালেঞ্জ রয়েছে, আপনার বান্দাদের জাহান্নামে নেব। আল্লাহ পাক রব্বুল বলছে, 1টা টাকা দান করবে, আমি 700 পর্যন্ত নেকি দেবো। তুই কত পারবি? শুধু যদি স্যালেন্ডার হয়ে যায়, সে যদি শিরক না করে, তাহলে পারে আমি তাকে ক্ষমা করতে থাকবো। আর ছোট ছোট আমলগুলো করবে, আমি তাদেরকে বড় বড় নেকি দান করব। ইল্লা সাওমা ফাইন্নাহু লি। ইবলিস আর একটা ফ্যাসিলিটি আমার মুমিন বান্দাদের দিয়ে রেখেছি, কি? রোজা। এই রোজাটা আমার জন্য, কারণ ঘরে খেতে পারে, খাই না। এই যে আমল রয়েছে, এই আমল শুধু আমার জন্য করে। ওয়ানা আজজিবি, আমি নিজ হাতে প্রতিদান করব, প্রতিদান দেব। ইবলিস তুই জানিস না আমি কত প্রতিদান তাকে দেব। আমার বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য যত নেকির দরকার আমি আল্লাহ দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, স্পেশালিস্ট ইবাদত এটা, আমি স্পেশালভাবে তাকে পুরস্কৃত করব। স্পেশাল পুরস্কার নেওয়ার জন্য মুমিন প্রস্তুত হয়ে যান। অন্য হাদিসের মধ্যে বলছেন, আকবিলু ইলাল খায়র, কল্যাণময় কামের দিকে দৌড়িয়ে আসো হে কল্যাণকামীরা। আর অকল্যাণকামীরা যারা গুনাহগার, আকসিরু, এই মাসে ক্ষান্ত করো। ভাইয়েরা আমার, সোম মানে ইমসাক। আরবি ডিকশনারি করবেন, সিয়াম শব্দের অর্থ হচ্ছে ইমসাক। ইমসাক মানে স্টপ। ইমসাক মানে স্টপ, বন্ধ করুন। ইনসাফ মানে চুরি করা বন্ধ করুন। ইনসাফ আসম মানে আপনি জেরা করা বন্ধ করুন। আসম মানে মিথ্যা কথা বন্ধ করুন। আসম মানে আপনি উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার থেকে বন্ধ করুন। আসম মানে ধোঁকা দেওয়ার থেকে বন্ধ করুন। আসম মানে আপনি আল্লাহ বিরোধী কাজ থেকে বিরত থাকুন। আসম মানে আপনি কাউকে গালি দিবেন না। আসম মানে কারোর প্রতি অন্যায় করবেন না। আসম মানে স্টপ করুন আপনি সুদ নেওয়ার থেকে, সুদ খাওয়ার থেকে। আসম মানে ঘুষ নেওয়ার থেকে স্টপ।
সব কাজে স্টাফ করতে হবে আপনাকে। এই একটি মাস ট্রেনিংয়ের মাস, এই মাসে যদি ট্রেনিং না নিতে পারেন তাহলে দুর্ভাগ্য আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনটি জিনিস পাওয়ার পরও যদি সে ক্ষমা না করতে পারে নিজকে, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে যদি ক্ষমা না পায় সে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে ক্ষমা না করেন, সব থেকে দুর্ভাগ্য। আমি ধ্বংস হওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামের সাথে একাকার হয়ে তার জন্য বদদোয়া করেছি। এক নম্বর, তার মধ্যে এক নম্বর একটি হচ্ছে, সে হচ্ছে যে রোজার মাস পেয়ে নিজকে ক্ষমা করে নিতে না পারল। সুতরাং রোজার মাস এসেছে, জীবনে যা অন্যায় করেছেন 11টি মাস, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে ফিরে আসুন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। সালাত ধরুন, সালাত কোনোদিন ছাড়বেন না। সময় কোনোদিন হলে, সাক্ষাৎ হলে আবারও বলবো, সালাতবিহীন কোনোদিন মুসলিম থাকতে পারেন না। যার মাঝে সালাত নাই তার ঈমান নাই। যদিও আপনি বলতেছেন নামাজ না পড়লো ঈমান ঠিক আছে, আপনি এক বাক্যটিকে উল্টে দেন, আপনি বলেন সালাত না পড়লো আচরণটা ঠিক আছে। আপনি এই কথাটা বলতে পারেন যে আমি নামাজ না পড়লো আমার আচরণটা ওই নামাজের থেকে ভালো, এ কথাটা বলতে পারেন। বলেন যে আমার আচরণ ঠিক আছে, ঈমান ঠিক আছে, কথা বলিয়েন না। সালাত না পড়লে ঈমান থাকে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবাই আমরা রুজু হই এবং দোয়া করি, আল্লাহ এই রমজান মাস আমাদেরকে তৌফিক দান করুন। আজকে এই মহল্লাতে অনেক ভাই ছিলেন, অনেক মুরব্বিয়ানে কেরাম ছিলেন, রোজা রেখেছেন আমাদের সঙ্গে, আজকে তারা নাই, চলে গেছেন। কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, কেউ অসুখে মারা গেছেন, কেউ বাধ্যতার কারণে মারা গেছেন, বাধ্যকতার কারণে মারা গেছেন, কেউ কিছু কারণে মারা গেছেন, তারা আজকে নাই। আমিও হয়তো একদিন থাকবো না, হতে পারে রোজার একদিন আগেও মরতে পারি, হতে পারে আপনার এই রোজা রাখার পর আর কোনো দিন রোজা পাবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এখন থেকে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই মাস পাওয়ার তৌফিক দান করেন এবং এই মাসে যে হক রয়েছে সেগুলো আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার অর্থ আমি বুঝিয়ে দিলাম যে সব কিছু থেকে আপনাকে স্টপ করতে হবে, সব কিছুর থেকে আপনাকে দূরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নাহ মতে আমাদের চলা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মাঝে যারা বিপদগ্রস্ত রয়েছেন তাদেরকে বিপদ মুক্ত করুন। আল্লাহ যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ মুক্ত করুন। আল্লাহ যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ যারা বড় রয়েছেন, যুবতী মেয়ে ঘরে রয়েছে, বিবাহ দিতে পারছেন না, তাদের বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা আপনার টেনশন করছেন, তাদের টেনশনের জীবন থেকে আল্লাহ সুন্দর জীবন দান করুন। আল্লাহ যারা নামাজ সালাত পড়তে পারেন না তাদেরকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ যারা ঈমান আমল থেকে দূরে রয়েছেন তাদেরকে ঈমান আমলের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ যাবতীয় যাহা কিছু আমাদের দরকার ইহকাল ও পরকালে সব কিছু দান করুন। আল্লাহ আমরা চাইতে জানি না, ভাষাও জানি না, তুমি সব জানো। আল্লাহ সব কিছু পূরণ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের দেশে শান্তি এনে দেন। আল্লাহ আমাদের দেশের নেতা এমন আল্লাহ তুমি নিযুক্ত করো যারা আমাদের প্রতি দয়া করবে, যারা দিনকে ভালোবাসবে, দিনদার মানুষকে ভালোবাসবে। আল্লাহ আমাদের সমাজে আল্লাহ তুমি নিরাপত্তা কায়েম করে দাও, দেশের মধ্যে নিরাপত্তা কায়েম করে দাও, সব ক্ষেত্রে আল্লাহ আমাদের সুখের জীবন দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।